যেই দিন আপনার মন চাইবে মাহফিলে আসতে, কিন্তু আপনার শক্তি থাকবে না এখানে এসে বসা। থাকবে? করোনা আসলো, সবাই নামাজ পড়তে চাইলো মসজিদে যেয়ে, কিন্তু আমার আল্লাহ বলে দিলেন তোদের জন্য মসজিদের দরজা বন্ধ। ঠিক না বেঠে? মসজিদের দরজা বন্ধ করে দিল। ওই মসজিদে আর নামাজ পড়তে যাওয়া হতো না, আর নামাজ পড়তে গেলেও ফাঁকা ফাঁকা দাঁড়াতে হতো। মাত্র কয়েকজন আবার নামাজে দাঁড়াইলে হঠাৎ যদি ওই যে হইলে হুইসেল শুনে যেত, ওই তো দে দৌড়, আগে নামাজ না, আগে দৌড়। ঠিক না বেঠে? তার মানে মসজিদের দরজা একদিন আপনার জন্য বন্ধ হয়ে যাবে। ওগো আমার যুবকেরা, সিজদা করো সেই দিন আসার আগে, সেই দিন তুমি আর সিজদা করতে পারবা না। রুকু করো সেই দিন আসার আগে, সেই দিন তুমি আর রুকু করতে পারবা না। ওগো আমার ভাইরা, আল্লাহর কাছে নিবেদিত হয়ে যাও সেই দিন আসার পূর্বে, সেই দিন আর নিবেদিত হওয়ার সুযোগ থাকবে না। মানুষেরা চিৎকার করে বলবে আর একটু সময় দাও, আর একটু সময় দাও। মালাকুল মাউত বলবে তোমার 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। সাদ্দাদের ঘটনাটা আপনারা জানেন, অনেকেই বলেছেন জাইফ ঘটনা। যাই জয়ীফ যে যাই বলেন না কেন, সাদ্দাদের একটা ঘটনা ইতিহাসে এসেছে। সে দুনিয়ার পরে বেহেশত বানালেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের কাছে শুনলেন বেহেশত কেমন হবে, সেখানে কেমন কি থাকবে, সেখানে ঘরের মধ্যে কি থাকবে, বাইরে কি থাকবে, ঝর্ণা কোথায় থাকবে, নদী কোথায় থাকবে। এইটা শোনার পরে প্রায় 300 বা 400 বছর ধরে একটা বেহেশত জমিনের উপরে বানাইলেন। 300-400 বছর পরিশ্রম করে কি বানাইলো? বানানোর পরে ওই বেহেশতে ঢুকতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও সাদ্দাদের জানটা কবজ করে নাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সাদ্দাদ বলল তুমি কে? আমি জিবরাইল। কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাম, যদিও আজরাইল নামটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা সহি নাম নয়, সহি নাম হলো মালাকুল মাউত। কি মালাকুল মাউত যেদিন আসলেন, আমরা আজরাইল নামে চিনি, অসুবিধা আছে নাকি? যারা যে নামে চিনা যায় অসুবিধা নেই, মরণের ফেরেশতা চিনলেই হলো। যাই হোক, আজরাইল বলেন, মালাকুল মাউত বলেন, অনেকে আছে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক শুরু করে দেয়। মসজিদে যাই না, ক্রাম বোর্ডের আড্ডায় ওর নিয়ে কোনো ফতোয়া নেই। যে গেছে ও হাত কানে বাঁধলো, বুকি না নিচে না উপরে না হাঁটুর উপরে, এই নিয়ে তর্ক বিতর্ক আছে না? এই নিয়ে মাথা ফাটাফাটি। অথচ যে যায় না তাস খেলতেছে, কোনোদিন দেখলাম না ওর বলে যে আল্লাহর ওলি চল নামাজটা পড়ে আসি। এরম আছে না? এক ইমাম এক জায়গায় যাওয়ার পরে শুনলো যে এখানে যখন যারা ক্ষমতায় আসে তাদের ইমাম থাকে, একবার আহলে হাদিস ক্ষমতায় আসে, একবার মাযহাবপন্থী, আর একবার লামাযহাবপন্থীরা ক্ষমতায় আসে, আর ইমাম চেঞ্জ করে ফেলে। যদি আহলে হাদিস আসে তাইলে ওরা আহলে হাদিসের ইমাম নেয়, আর মাযহাবপন্থী আসলে মাযহাবপন্থীর ইমাম নেয়। ও যে এটা শোনার পরে ও নামাজে নিয়ত করেছে আল্লাহু আকবার, হাত বেদিস কপালের পর, মানে কারণ শুনেছে এখানে নাবির উপরে নাবির নিচে হাত পাতা নিয়ে গোলমাল হয় আর ইমামতি চলবে। আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে মুসাল্লিরা বলছে হুজুর এতদিন তো আমরা নিজেরা গোলমাল করতাম, তাও তো ভালো ছিল যে নাবির উপরে নিচে যেতে, আপনি তো একের বিপদ সীমার বাইরে চলে গেছেন, এবার কপালের পরে। আগে তো তাও ভালো যে বুক আর পেট এর মধ্যে থাকতো, আর আপনি এটা কপালের পরে কেন তুলে ধরলেন? হুজুর বলল আমি যখন শুনেছি যে এখানে শুধুমাত্র হাত বাঁধা নিয়ে মারামারি হয়, গোলমাল হয়, শুধুমাত্র হাত বাঁধা নিয়ে ইমামতি চলে যায়, উপরে বাঁধলো না নিচে বাঁধলো এটা নিয়ে ইমামতি যদি চলে যায়, এটা জানার পরে আমি বুঝে নিলাম এই মুসলমানদের আসলে নাভির দোষ না, বুকের দোষ না, কপাল খারাপ। কি খারাপ? এই জন্য নাভি আর বুক পেট ঠিক না করি কপাল ঠিক করতেছি। ঠিক আছে না? কপালটা আগে ঠিক করে নি। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমরা আর কথা বাড়াবো না ভাইরা আমার। অনেক অনেক মানুষ দাঁড়ানো, এবার কি বসা যায় আমাদের প্রধান মেহমানের সম্মানে? বসা কি যাবে?